আমি আলো একাবারি থাকি আমার পিতা মাতা চাকরি করে পিতা মাতা চাকরি করে মহারাজার বাড়িরে আমি আলো একাবারি আমার যৌবন বয়স আমার আনন্দে হৃদয় আমার প্রাণে লাগে ভয় এখন আমার নব যৌবন সে জ্বালাতে জ্বলি এখন আমার নব যৌবন সে জ্বালাতে জ্বলি ওরে কে করিবে চিরদাসী কে করিবে চিরদাসী যাব কারো বাড়িরে আমি আলো একাবারি থাকি গাছের ফুল বা গানে যাহা একটু হাটিয়া বেহারা আমার প্রাণে শান্তি না ফুল বাগানে ঘুরি আমি গাঁথি ফুলের মালা ফুল বাগানে ঘুরি আমি গাঁথি ফুলের মালা আমি গাঁথিয়া ফুলের মালা গাঁথিয়া ফুলের মালা পহরাবো কার গলে রে আমি আলো একাবারি থাকি ওরে আমি আলো একাবারি থাকি স্কুলের ছাত্র ছাত্রী আজকে আইবার চাই আইলো না তাকে জন্টুরে দেই না ওই জন্টু কোনে গেলি রে ওই জন্টু তোরে কোনটা কোনটা খুঁজতেছি কোনা নেই ভাই না কোনে গেলি তাকে জন্টুরে দেখছেন না আপনারা দেখছেন এ স্যারারা কই স্কুল আইবার নিয়ে কইছি স্যারা কোনটা কোনটা ঘুরতাইছে স্যারা কোনটা খুঁজা হয় না কোনে গেলি রে জন্টু না এবার ডাক লাইব না
ওরে এলো ওর বাপের সুরে ডাক দেন রাখবো গেতা জন্টু ওই কোনে গেলি কোন দিকে কান্দস তুই হাই রাজ কে স্কুল রে কোন দিয়া যে স্কুল বাবা কত দর্শক স্কুল আইছে রে আমি তো ছাত্র এরাও দেখি না রে খালি আমারে সারা আশেপাশে ওই বলো তিন তাই থাকে হেরা ডরাবো না এ বেদে ভূতাই কয় আমারে এ যে ঘটনা শুনছে কি কি সারে না হ্যাঁ হে সারে গো বাড়ি বগল আবার নইছি সারের মাই আমারে ডাক দিয়ে কি কয় জানোস কি কইছে কয় আঙ্গ গেদা তো আজকে আহাবো না রে স্কুলে পরে কইলাম কি জানোস কি পরে কয় সারের মাই কয় আঙ্গ গেদা ডেলিভারি ওভার গেছে আমি কইলাম আজকাল হেবারে বেড়া কুরবানি দিয়ে মরলাম দূরে নাকি কর বেকে সাগি কুরবানি দিয়ে আমি বেড়া দিবার চাইছিলাম হাই হাই তো বুদ্ধি আছে রে তারপরে স্যারের মাই কয় তাহলে তুই যে স্কুলে পড়া দেগা পরে কইলাম স্যারের ডেলিভারি হবো কে স্যারের বই হবো না কয় ও তো হইলি হয়েছে আঙ্গ গেদা তো দিছে এডু পরে কইলাম তাই নাকি কয় হ কয় তখন নিকে মিষ্টি নিয়ে বনি তোর আকরে থাকা স্কুলে একটু পড়া দে এখানে বসে এই বাবু দি তোর এই বাবু দি তাহলে তো তোর ভিক্ষা করে খান লাগবো এ টাঙ্গাইল মুসিবটি তো আমি এই বিকাই করছি হাই হাই তাহলে তুই ভাইরাল লোক ভাইরাল মানে আমার নিচে কোনো লোকই নাই হাই হাই কই কি রে ও আনিছে কোনো লোকই নাই তাই কইছে মান সম্মান আছে ওর কি মান সম্মান আছে এ মান সম্মান আমি এই যে টাঙ্গাইল থানায় বেছি টাঙ্গা থানায় বেছা এ টাঙ্গাইল থানায় বেছি মান সম্মান থানা তো আগে মান সম্মান আসাল না এখন তো ওইটু মান সম্মান হয়েছে আগে আসামি ধরবার গেছে আসামি পিছলা গেছে এখন আর আসামি ধরো না কেন থানায় যে বয়ে থাকে পুলিশও হইজ করে না ই হাই হাই বুঝছি রে আমার বুদ্ধি আছে ওহ এই যে স্যার এলা গান কবার কইছাল কি গান তেলে আমি ইডু শুনাই আচ্ছা হুন ওই যে হের চাষি রে মা খালারা ব্যক্তি হুন বানিয়ে বলে রইছে হঠাৎ যদি পৃথিবীটা এমন হতো ওই মাস্টার সব লেখা পড়া বুইলা যাইতো আইতো যদি গুলি যান ভাঙ্গা গেত স্কুল গান তোমরা ঘরে সিন্নি দিতাম মনের বাসনা ওই আপু আমায় বলে কেন পড়তে বসো না আপু আমায় বলে কেন পড়তে বসো না ওই তোরে বলি আমার লেখা পড়া ভালো লাগে না গাতা গাতা কই না লাগা গাতা গাতা হঠাৎ যদি পৃথিবীটা এমন হতো মাস্টার সব লেখা পড়া বইলা যাইতো ওই আইতো যদি গুণীজন ভাঙ্গা গেত স্কুল গন তোমরা ঘরে সিন্নি দিতাম মনের বাসনা ওই আপু আমায় বলে কেন পড়তে বসো না বেরেক 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 ওই হ্যাঁ বেকারে দেহি হ্যাঁ গত দেহি না কেনা তুই যাইছে আমি ডাকছি তোর কানের ভিতরে যায় না হাই হাই এই সাথী আইলো কোন দিকে আবার এই শোন তাই কিন্তু কই স্কুলে বা ওতাই না কে এই আমি তো কি কই শুন তোর চাচা লাঙ্গল বাবার গেছে হ্যাঁ। তাতে আমার স্কুলে আসতে একটু দেরি হয়েছে তোর চাচাই আমার আজকে কইছে যে এই বুড়ি তুই আজকে যাস রে ভালো করে লেখাপড়া করে নিয়ে আসবি ও সাসা ডাবর বানাইছা হা 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 তাই সে না কই সাসি স্কুল আইছে গে এখানে বসো আচ্ছা বসতেছি ওই যে তোর চাচা টাকা হিসাব করে পারে না তো তাই তো পড়াশোনা করে বের করছে এই শোন আমাকে ভালো দিয়ে একটা পড়া দিস আচ্ছা এই যে তোমারে আমি প্রথম বড় দেই লেরবের এটা আমার হাতে হাতে কোবা হ্যালো হ্যালো হ্যাঁ এই যে আমি যা যা কমু হ্যাঁ। আমার হাতে তাই তাই কোবা এই যে হ্যালো আবার কি হলো হাই রে বাবা মরছি রে
এত এত বুইটা বানা গাড়ি কোন রোডে চালা তুমি এই তুই না আমার পোলা সে কথা কষ্ট কিসির লাগে এ পোলা ওইটা ই পোলার বগলে পড়বার চাও তুমি কি ফিডার খাও এই শোন একথা বলিস না আমি কি খাই তুই জানিস কি খাও হলো এই সন্তালি তাহলে আমার কথা শোন হলো যে এই শরীরটা এমনি এমনি হয় নাই তাহলে কিবা করেছে এই দেখ আমি তো হিসাব দে তুই হিসাব অঙ্ক করিস আচ্ছা এই যে পাড়া দিয়ে দোলাম আচ্ছা আমি 1 নম্বরে এক নাম্বারে টাঙ্গালের নাকলি সিরাজগঞ্জের খাঁটি দুধ হ্যাঁ 3 নম্বরে রংপুরের আমি অঙ্কা হুন্দার চাই নাই গো এদিকে তো আজকে বাইতে সকালে ইস্টি আইসাল দুধের দাম এত বেশি দেই গাই তো সেনি ব্যাকে পুরে এলাইছে তার লিগে তো 150 টাকা কেজি দুধ হইছে ওই যাই না সেনি বাসার চাই লাঙ্গুর টাঙ্গাইল ডিস্ট্রিক্টে থেকে এই গেছি শোন। এই তারপরে খাই আপেল কমলা আঙ্গুর বেদানা আমার কুলা বলনা গয়েছে বাবা। ভিটামিন দিয়ে গাড়ি বানি স্টার দিয়ে হামু নাই তারিখে এই ঝন্টু মন্টু আছে উচ্চামি করছিস কেন হালাই রে কোন হালাই আইছে রে হারামজাদার দল এই বেয়াদব আমি তোদের স্যার স্যার আপনি যে বাবা আইলেন কুত্তার নাগাল না তোর বাইরে তো স্যার বললে এই স্যার বেয়াদব স্যার বেতন ভদ্রভাবে কথা বলো তাহলে কি অসভ্য স্যার প্রণাম উঠে উঠে ওই মন্টু ও তুই এটা বাবা, কি ভাবে নাম করলি আমারে এটা মনে হয় কি আঙ্গা পানাগাল দেয়া গেল তো না এটা প্রণাম না লম্বা করে দিলাম আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আচ্ছা, তোমরা স্যার। সবাই এখানে ভদ্রভাবে বসো এ স্যার 1 মিনিট আচ্ছা স্যার আপনি এখানে কিভাবে আসলেন আমি এখানে কি আসলাম তুমি দেখো নাই না আমি তো দেখতেছি আপনি বলে কি বলে হইছেন ওই যে ও বললো তাই তো বলতেছি আপনি আবার কিভাবে আসলেন? এই মন্টু এ স্যার আমি বেশি কিছু কই নাই তো তাহলে কি বলেছিস এ আনের মান থেকে সকালে আমার দেয়া হয়েছিল না হ্যাঁ হইছিল আপনি ডেলিভারি বের গেছিলেন না এই বাচ্চা আমি ডেলিভারি হবো কেন তেলি কেনা গেছিল আপনার মাই কইলো যে আপনি ডেলিভারি বের গেছেন আরে বেটা ওরা তো আমার কথা বলে নাই তেলি আরে আমার বইয়ের কথা বলছে ও তো এখানে গেল আপনি আমার নামের বই হওয়া এই বাচ্চা এখানটাই গেল হারামজাদা সব দুষ্ট হয়ে গেছে ভালো হয় বাস পড়া দে স্যার আমার পড়া ওকে দুইজনে দিছি ওদের দুজনে তুই পড়া দিছিস মানে ওকে কাছে থেকে নেন আমি পড়া দিছি এই ঝন্টু তোকে কি পড়া দিয়েছে বল স্যার আমারও পড়া দিছে কই লের বের স্যার দিলে বের বের এই দুষ্টর দলেরা এটা একটা পড়া হলো নাকি স্যার এটা কেমন করে হলো স্যার এটার অর্থ বোঝেন নাই না বুঝি নাই বুঝিয়ে বল হাই রে হাই গো দুঃখের কথা এমন কর লাগে আগে দাদি আছে না হ্যাঁ, আছে এই যে মনে করো না আগে দাদি যে সমকা এই যে ভুটানা কাহর আচ্ছা নইয়া মানার মাঝখানে ফাল্টি করলো বললো করে আবার বাসটা সুন্দর করে দিল দিল দিয়ে এই যে করে দিয়ে এই যে করে ঢুকিয়ে দিল ও আগে বুঝিয়ে বলবি না কি আছে স্যার ওর বুদ্ধি আছে হ্যাঁ ছেলে বুদ্ধি আছে বোঝা যায় ঠিক আছে সুন্দরভাবে ওখানে বসো হ্যালো স্যার দেখেন আমার সাথে কেমন করে কিছু বিয়াদবি করতে এই ঝন্টু তুই কোনায় গিয়ে বস যা উপা করলেন কথা ওই বলছি হারামজাদা ওইলা ওইলা তোর মায়ের বগলে যাইব হো তোর মায়ের বগলে যাইব এই ঝন্টু তুমি ওই কোনাতে বসো স্যার ও এনে বউ কে ওর কি বহার মান সম্মান আছে নে এনে আমি বমু হোমন্দির তোর খালা হয় তুই দিব মাস্টার মশাই কি স্কুলে আছেন মাস্টার মশাই? আরে মন্ত্রী মশাই যে আসন গ্রহণ করুন মন্ত্রী মশাই না আমি বসতে আসিনি, আমি এসেছি প্রেম কুমারকে স্কুলে ভর্তি করতে। বলুন আপনার ভর্তি ফিস কত আর মাসিক বেতনই বা কত? আমার ভর্তি ফিস হচ্ছে 50 টাকা আর মাসিক বেতন হচ্ছে 30 টাকা, মোট 80 টাকা দিলেই হবে। এই নিন আপনার টাকা। বাবা এখন তাঙ্গ স্কুলে চান্সে হবো না। মাস্টার সাহেব, প্রেম কুমারকে আপনার ছেলের মতো করে কোমরা জানি কিবা না গে ঠান্ডা ঠান্ডা নাকি মনে বউ মনোযোগ দিয়ে লেখাপড়া করাবেন। আমি এখন আসি মাস্টার সাহেব।
প্রেম আচ্ছা কুমার মন্ত্রী মশাই, আপনি এখন আসুন। তুমি যাও। তোমার নাম কি? দেখছে কে রাইছে রে? স্যার আমার নাম যুবরাজ প্রেম কুমার। বেশ ভালো নাম তো তোমার। আঙ্গার প্রেম বানইল না গো, ব্যাগ প্রেম ওই হালাই নিয়ে যাইব গা। এই ঝন্টু, ইয়ে স্যার। এই বাচ্চা ওখানে ভালোভাবে বস। শুধু দুষ্টামি করা, তাই না? আঙ্গ কপালে হবো না, চুপ করে বয়ে থাকো। আরো বয় গা তোর খালার পাগলে। দূর মোরা ঠান্ডা থাকে তাইতে মরাইছি, তাও তো আর বেজত বাঁচতেছে। ঠিক আছে, আজ যুবরাজ প্রেম কুমার আমাদের স্কুলে ভর্তি হয়েছে, হ্যাঁ স্যার। তাই তোমাদের আজকের সকলের ছুটি। এ স্যার ছুটি। ওই আমি বিড়ি খাইয়ার পড়তে যাই, আমার মতো ছাত্র কেহ নাই। ওই আমি বিড়ি খাইয়ার পড়তে যাই, আমার মতো ছাত্র কেহ না। ওই আমি বিয়ে করলেও করতে পারি, বিয়ে করলেও করতে পারি, সন্তোষে ফেরি। মন্ত্রী মশাই, প্রেম কুমার এখন লেখাপড়া করা উপযুক্ত হয়েছে। আমার মতে প্রেম কুমারকে লেখাপড়ায় সুশিক্ষিত করে গড়ে তোলাই একান্ত প্রয়োজন। এতে আপনার কি মতামত? হ্যাঁ মহারাজ, আপনি যখন সম্মতে আছেন তাহলে আমার কোনো অমতের কারণ নেই মহারাজ। তাহলে বিলম্ব না করে মাস্টার সাহেবকে আমার প্রাসাদে পাঠিয়ে দিন। এই কে আছিস? আমায় কি জন্য আদেশ করেছেন মহারাজ? যাও মাস্টার মশাইকে আমার প্রাসাদে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি মহারাজ। প্রণাম মহারাজ, আমায় কি জন্য আদেশ করেছেন মহারাজ? আমি এই জন্য আদেশ করেছি, আমার পুত্র প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করতে। আপনি প্রেম কুমারকে নিজের পুত্রের মতো করে লেখাপড়ায় শিক্ষা দিবে, এতে যেন কোনো ভুল না হয়। প্রেম কুমার আমার স্কুলে লেখাপড়া করবে, হে যে আমার সৌভাগ্য মহারাজ। আপনি আগামীকালই প্রেম কুমারকে স্কুলে পাঠিয়ে দিবেন। মন্ত্রী মশাই, আপনি আগামীকাল নয় প্রেম কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবে। আমি তাহলে এখন আসি মহারাজ। প্রণাম মহারাজ। মন্ত্রী মশাই, এখন আমার ক্লান্ত বোধ হচ্ছে, চলুন বিশ্রাম কক্ষে চলুন। তাই চলুন মহারাজ।